আমি এই খবরের পাশাপাশি যেটা বলছিলাম এর আগে যে বিজেপির পরাজয়ের সম্ভাবনাতেই কি শেয়ার বাজারে এই পরিমাণে রক্তপাত? সেন্সেক্সের রেকর্ড পতন 4000-এর বেশি পয়েন্ট পড়ল সেন্সেক্সের, প্রায় 5.5% পতন দেখা যায়নি বহুদিন। কয়েক ঘন্টায় কয়েক লক্ষ কোটি হারালেন লগ্নিকারীরা। বিজেপির হারের সম্ভাবনা, শেয়ার বাজারে বিরাট পতন। আমি চলে যাচ্ছি নিউজ রুম থেকে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এতটা আশঙ্কা বোধহয় দলীয় কার্যকর্তারাও করেনি যতটা এই লগ্নিকারীদের একটা বড় ক্ষতি হলো। সুচন্দ্রিমা, আমি তোমাকে একটু মনে করিয়ে দেব যে ভোট শেষের 7-8 দিন 10 দিন আগে হঠাৎ অমিত শাহ বললেন যে আপনারা সব শেয়ার বাজারে লগ্নি করে রাখুন এবং নির্বাচনের পরে শেয়ার বাজার হুড়মুড় করে বাড়বে এবং তখন বহু টাকা আপনারা লাভ করবেন। সেই কথায় সম্ভবত এবং এই ওপিনিয়ন পোল, এক্সিট পোলের খেলায় বহু খুচরো লগ্নিকারী গতকাল পর্যন্ত লক্ষ লক্ষ কোটি টাকা তাদের সঞ্চয় ভেঙে শেয়ার বাজারে ঢুকিয়েছিলেন। কিন্তু আজকে সকাল থেকে যে ট্রেন্ড দেখা গেল যে বিজেপি গরিষ্ঠতা পাচ্ছে না, এটা পরিষ্কার হয়ে গেল আধ ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে। তারপরে শেয়ার বাজারে ভয়ঙ্কর রক্তপাত। আমার যতদূর মনে পড়ছে যে 2020 সালে লকডাউনের পরের 2-3 দিনেও এত বড় রক্তপাত শেয়ার বাজারে হয়নি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেন্সেক্স প্রায় 6% পড়েছে এবং নিফটি 6%-এর বেশি পড়েছে। আরও যেটা সুচন্দ্রিমা তোমায় জানাই সেটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি যেটা আদানি এন্টারপ্রাইজ, সেটা প্রায় 20% পড়ে গেছে, অর্থাৎ তার মূল্য 5 ভাগের 1 ভাগ করে খসে গেছে। এবং এই যে বিরাট পতন চলছে শেয়ার বাজারে, তা শেষ কখন হবে জানি না। 3:15 অবধি শেয়ার বাজার, 3:30 অবধি চলবে। কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আজকে কয়েক ঘন্টার রক্তপাতে শেয়ার বাজারে লগ্নিকারীরা 10 লক্ষ কোটি টাকার বেশি খুইয়েছেন। কারা রাঘব বোয়াল সেই টাকা তুলে নিয়ে গেছেন জানি না, কিন্তু সাধারণ লগ্নিকারীরা যারা অমিত শাহর কথায়, বিজেপির কথায়, ভুয়ো এক্সিট পোলের কথায় প্রভাবিত হয়ে টাকা লাগিয়েছিলেন, তারা অনেকে কিন্তু সর্বশান্ত হতে চলেছেন। এই খারাপ খবর শেয়ার বাজার থেকে আসছে। সুচন্দ্রিমা। আশিস দা, আপাতত ধন্যবাদ আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আবার ওই আলোচনার মধ্যে, সঙ্গে থাকবেন।